কোরআন মাজিদে আমরা আয়াত সংখ্যা কত, আমরা যে কোরআন মাজিদ পড়ি এ ব্যাপারে জানতে চেয়েছেন। আয়াত সংখ্যা কত এটা নিয়ে মতানৈক্য থাকার কোনো দরকার নেই। আয়াত সংখ্যা হচ্ছে ৬,২৩৬। এখন ৬,৬৬৬ আয়াত যারা বলেন, এটা হচ্ছে কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় ওয়াকফের একটা বিষয় রয়েছে। তারপরে যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ বলেছেন এটি একটি আয়াত। এটা প্রত্যেকটা সূরা শুরু থাকলেই যে এটা পড়তে হবে না। এরকম বেশ কিছু বিষয় নিয়ে আয়াতের সংখ্যা বেড়ে গেছে। আয়াত ঠিকই আছে, কিন্তু আয়াতটা কোথায় গিয়ে মানে থামবে, স্টপ করবে, সেই স্টপ নিয়ে কিছু কিছু বিষয় রয়েছে। মতবিরোধ হ্যাঁ, আছে। মতবিরোধ বলতে এটা একটা আলাদা কারণ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো কোরআন শুধু নাজিল হয়েছে পাতায়, তারপর গাছের ছালে, পাথরের উপরে, জি এরপরে এটাকে একত্রিত করা হয়েছে এবং ওসমান মোহতারাম, রাদিয়াল্লাহু আনহুর একটা সময় একটা ফোন আছে, জামি করা হয়েছে। আমরা এই প্রশ্নের উত্তর আরো জানবো একটা ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে রিজিক বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া করব। জি আর পরের দুই প্রশ্ন নম্বর বলুন। হলো সালাতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত কেন করেছেন, কোরআন ও হাদিস থেকে জানতে চাচ্ছি। সাথেই থাকুন, আসসালামু আমরা আলাইকুম। জানাবো। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, প্রথম প্রশ্ন হলো রিজক রিজিক বৃদ্ধির আমল। বৃদ্ধির জন্য দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকটি হচ্ছে সূরা অন্যত্র এসছে যে সূরা নূহ, সেখানে এসছে যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মানে তোমরা যদি তওবা করো, ইস্তেগফার পাঠ করো, তাহলে কয়েকটা জিনিস আল্লাহ বৃদ্ধি করে দেবেন। এর মধ্যে একটি হচ্ছে আকাশ থেকে আল্লাহর রহম বারিধারা এবং আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেবেন। সেজন্য আস্তাগফিরুল্লাহ রব্বি এগুলো খুব বেশি আমল করলে রিজিক বৃদ্ধি পায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে, ইন্না লিল্লাহি, এগুলা উলামায়ে কিরামের আমল নির্যাস, বিভিন্ন হাদিস, কোরআন এবং সুন্নাহর বিভিন্ন মানে শানে নজুল, প্রেক্ষাপট, এগুলিও মানে সব তাহকিক করে আমলগুলি দিয়েছেন। আরেকটি হচ্ছে আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখলে, বাবা মার সেবা করলেও রিজিক বৃদ্ধি পায়। হ্যাঁ, এটাও একটা রয়েছে। আর উনি যেটা বলেছেন যে নামাজ একটি কেন সর্বশ্রেষ্ঠতম ইবাদত। নামাজ হচ্ছে ইবাদত সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠতম ইবাদত। এই নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে সাক্ষাৎ। নামাজের হিসাবটা, ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই নামাজে পড়াই হচ্ছে আল্লাহর সাথে একটা সাক্ষাৎকার বা দিদার, অর্থাৎ হাজিরা দেওয়ার একটা হাজিরা দেওয়া। আরেকটি হচ্ছে বিধান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সর্বপ্রথম হিসাবটা প্রথম নিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজ বলেছেন, যারা নামাজের হিসাবটা সঠিকভাবে দিবেন তারা জান্নাতে তাদের জন্য যাওয়া সহজ হবে। মোহতারাম, সেকেন্ড হচ্ছে আরেকটু বলি, কোরআনুল কারিমের মধ্যে নামাজের গুরুত্ব তাৎপর্য এত বেশি এসছে যে একটা বিষয়ের উপর সবচেয়ে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা ওয়াকিমুস সালাহ। হ্যাঁ, এটির উপর আল্লাহ ৮২ বার অত কম বেশি বলেছেন, যার কারণে নামাজের গুরুত্ব বেশি। মোহতারাম চমৎকার বলেছেন। আরও একটি ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, আমি শুনতে ভাটি পাচ্ছেন? পড়াতে আছেন বা নিক কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলছিলাম। জি বলুন। বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে তোমরা 2 রাকাত নামাজ, এটা কি সুন্নাত নাকি ওয়াজিব? প্রশ্নটি আবার বলুন। অনুগ্রহপূর্বক প্রশ্নটি আবার বলুন। জি মোহতারাম, 2 রাকাত নামাজ এটা ফরজ না ওয়াজিব জানতে চেয়েছেন। কিসের 2 রাকাত নামাজ? জুমার 2 রাকাত নামাজ। জুমার 2 রাকাত যে নামাজ সালাত, এটা তো অবশ্যই ফরজ। এই জুমার সালাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারিমের এই নামাজ সম্পর্কে যেমন একটি আয়াত নাজিল করেছে, জুমার সালাত স্পেশাল, সেজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। তো এই আয়াত নাজিল করেছেন, অবশ্যই ফরজ। এবং 4 রাকাত ছিল। খুতবা শোনার কারণে এই হকটা জুমার ফরজের মধ্যে চলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে দিয়েছেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আর সমস্ত মানুষ সেদিনকার একত্রিত হবে, সেজন্য জুমার সালাত। খতিব সাহেব একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, মানুষের কারেকশন, জীবনের সংস্কারমূলক একটি বক্তব্য দিবেন, আগামী জুমা পর্যন্ত কেমনে চলবে, পিছনে কি হয়েছে, সব মিলিয়ে
এমন একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের কারণে দুই রাকাত নামাজ সংক্ষিপ্ত করে 4 রাকাত মোহতারাম, অর্থাৎ জুমার 2 রাকাত নামাজ অবশ্যই ফরজ।